আসসালামু আলাইকুম। এখন আমরা জানব শ্বশুর জীবিত অবস্থায় স্বামী মারা গেলে ওই স্ত্রী ও সন্তান তার শ্বশুর বা শাশুড়ির সম্পত্তি পাবে কিনা সেই বিষয়টা। এখন শ্বশুর এবং শাশুড়ি ধরেন জীবিত আছে, কিন্তু সেই শ্বশুর শাশুড়ির সন্তান শ্বশুর বা শাশুড়ির সন্তান মারা গিয়েছে এবং তার স্ত্রী এবং কন্যা রেখে তিনি মারা গিয়েছেন। এখন তার এই স্ত্রী এবং কন্যা বা সন্তান সেটা কি তার বাবার সম্পত্তি, বাবা মা সম্পত্তি পাবে কিনা সেই বিষয়টা। এখন কথা হচ্ছে শ্বশুর বা শাশুড়ি সম্পত্তি পাবে কিনা। যেহেতু শ্বশুর বা শাশুড়ির ওয়ারিশ হচ্ছে তার ছেলে মেয়েরা, অর্থাৎ তার ছেলে বা মেয়ে, এবং তার যে ছেলে মেয়ে তার ওয়ারিশ হচ্ছে তার ছেলে মেয়ে, অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি ওয়ারিশ হচ্ছে তার নাতিপুতি বা তার পুত্রের। এখন বিষয় হচ্ছে তারা কি সেই সম্পত্তিটা পাবে কি না। উত্তর হচ্ছে যতদিন পর্যন্ত তার শ্বশুর বা শাশুড়ি জীবিত আছে ততদিন পর্যন্ত তার ছেলে মেয়েই ওয়ারিশ বা সম্পত্তির মালিক হবে না। পরবর্তীতে যখন শ্বশুর বা শাশুড়ি মারা যাবে তখন তার স্ত্রী অর্থাৎ তার নাতিপুতি তার সেই সম্পত্তির মালিক হবে। তবে যদি তার স্বামীর যদি সম্পত্তি থাকে, অর্থাৎ পিতার যদি সম্পত্তি থাকতো এবং পিতা মারা গেলে তার সন্তানরা ওয়ারিশ সূত্রে এমনিতেই মালিক হয়ে যেত, স্ত্রী বা সন্তানরা। এই হচ্ছে বিষয়, অর্থাৎ যতদিন পর্যন্ত শ্বশুর বা শাশুড়ি জীবিত আছে ততদিন পর্যন্ত তাদের সম্পত্তির মালিক তারা মৃত্যুবরণ করলে তার সন্তানরা ওয়ারিশ হবে। যেহেতু তার সন্তান মৃত্যুবরণ করে, যদি তার সন্তান মৃত্যুবরণ করে তাহলে তার সন্তানরা বা তার স্ত্রী সেই সম্পত্তির মালিক হবে। এই বিষয়, অর্থাৎ একজন মানুষ যতদিন জীবিত আছে তার যে সম্পত্তি সেই সম্পত্তির মালিক তিনি নিজেই, এবং তিনি মারা গেলে তার সন্তানরা, এবং তার সন্তানরা যদি তার আগেও মারা যায় কিন্তু তার সন্তান বা স্ত্রী রেখে যায়, তাইলে তার সেই সন্তান বা স্ত্রী সেই সম্পত্তির মালিক হবে। এই হচ্ছে বিষয়। আশা করি সকলের ভালো লাগবে। তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথার্থ চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখুন এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।